আসসালামু আলাইকুম। ক্লিক ফ্যান প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। ইংল্যান্ড এবং নরওয়ে ম্যাচে দুইটা ঘটনা ঘটেছে, যেটা আর্জেন্টিনা এবং মিশর ম্যাচের সঙ্গে সঙ্গতিপূর্ণ। অর্থাৎ মোহাম্মদ সালার যে পেনাল্টি এরিয়ার ভেতরে ফাউলটা ক্লেম করা হয়েছিল এবং সেই সঙ্গে কেন মিশরের দ্বিতীয় গোলটা বাতিল করা হয়েছিল, এরকমই ঘটনা কিন্তু হ্যারি কেইনের সঙ্গে ঘটেছে এবং নরওয়েরও একটা গোল কিন্তু বাতিল হয়েছে। আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করতে চাই এবং সেই সঙ্গে আরও একটা ঘটনা ঘটেছে। নরওয়ের গোলকিপার গোল কিক নেয়ার পর বলটা ক্যামেরায় লেগেছে কি লাগে নাই, কারণ ওইটা কিন্তু ইংল্যান্ডের প্রথম গোলের একটা সমীকরণের জায়গা ছিল। এই ব্যাপারটা নিয়েও ফিফার ইন্টারপ্রিটেশনটা ব্যাখ্যা করতে চাই। প্রথমত হ্যারি কেনের ইনসিডেন্টটা, হ্যারি কেনের যে ফাউলটা হ্যারি কেন ক্লেম করছিলেন, একদম মোহাম্মদ সালার যে ফাউলটা সেই ফাউলটার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং হ্যারি কেনের এই ফাউলটার পরেই কিন্তু আসলে নরওয়ে পরবর্তী সময় গোল দিয়েছিল। দুটা ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা সেম। যদি আমরা পাশাপাশি দেখি তাহলে এক্ষেত্রে হ্যারি কেনের সঙ্গে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে হ্যারি কেইন তাকে আসলে ফাউল করা হয় নাই। মূলত ডিফেন্ডার যিনি ছিলেন তিনি বলে আগে অ্যাটাক করেছেন। বলে অ্যাটাক করা মানে বা বলে টাচ নেওয়া মানেই কিন্তু সেই জায়গাটায় আর ফাউল বলে গণ্য হবে না। ঠিক যেমনিভাবে আমরা দেখেছিলাম যে আলভারেজ এবং সালার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু আলভারেজ বলে টাচ দিয়েছিলেন আগে। সো আলভারেজ আগে বলে টাচ দিয়েছিলেন এবং এই জায়গাটায় যিনি ডিফেন্ডার ছিলেন তিনিও হ্যারি কেনের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেখানে বলে টাচ দিয়েছেন, যে কারণে পরবর্তী সময়ে হ্যারি কেন পড়ে গেছেন নাকি অভিনয় করেছেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, বা মোহাম্মদ সালাহ পড়ে গেছেন নাকি অভিনয় করেছেন সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। বাট বিষয়টা হচ্ছে যে তারা দুজনেই পড়ে গেছেন, কিন্তু দুজনেই পড়ে যাওয়ার পরেও কিন্তু ওই জায়গাটাতে ফাউলটা দেওয়া হয়নি। এটা কিন্তু সেম নিয়মের উপর বেস করেই হয়েছে। এখন এখানে বিষয়টা এরকম না যে আর্জেন্টিনাকে ফিফা আলাদা করে সুবিধা দিয়েছে, ইংল্যান্ডকে তাইলে কি সুবিধা, মানে ইংল্যান্ড কি ছোট দল নাকি যে ইংল্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটবে? হ্যারি কেনের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকমই ঘটেছে। এর আগেও কিন্তু আমরা এরকম একটা ইনসিডেন্ট দেখেছিলাম যেখানে আসলে হ্যারি কেন কঙ্গোর সঙ্গে ম্যাচে তাকে ওই পেনাল্টিটা দেওয়া হয়নি, কারণ আগে থেকে হ্যারি কেন কিন্তু বলের কন্ট্রোলটাকে লুজ করে ফেলেছিলেন, বডি আগে থেকে তার নিচের দিকে নেমে গিয়েছিল। সো হি ওয়াজ নট ইন দ্য কন্ট্রোল অফ দ্য বল। একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে যে এক্ষেত্রে নিয়মের জায়গাটা যেটা, যে ডিফেন্ডার যদি বলে টাচ করে ফেলেন এবং সেই জায়গাটায় মানে অ্যাটাকারের কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন এটা কিন্তু আর ফাউল হয় না। শান্তি। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে নরওয়ের গোলও কিন্তু বাতিল হয়েছে, যেমনটা মিশরের দ্বিতীয় গোল বাতিল হয়েছিল আগে একটা ফাউলের জন্য। এবং এক্ষেত্রে যে বিষয়টা হয়েছে যে গোল করার আগে আর্লিং হালান্ড, খেয়াল করে দেখবেন যে মানে ওই ক্রসটা আসার আগে আর্লিং হালান্ড কিন্তু ধাক্কা মেরে আসলে ফেলে দিয়েছিলেন এবং এই জায়গাটাই পরবর্তী সময়ে যে গোলটা হয়েছে, গোলটা বাতিল হয়েছে, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। দেখেন এই বিশ্বকাপটা কিন্তু আইএফএবির নতুন নিয়মের মধ্যে হচ্ছে, অর্থাৎ আইএফএবি যে নিয়মগুলোকে সংশোধন করে একটা একদম কমপ্লিট একটা নিউ সেট আপের নিয়ম তৈরি করেছে, সেই নিয়মের মধ্যে হচ্ছে। এবং ওই নিয়মের ঘটনাতেই কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচটাতে মিশরের দ্বিতীয় গোলটা কিন্তু বাতিল হয়েছিল। এবং এটা শুধুমাত্র মানে এই দুই ম্যাচের মধ্যে ইনসিডেন্ট না, পর্তুগাল এবং উজবেকিস্তান ম্যাচের মধ্যে উজবেকিস্তানের একটা গোল বাতিল হয়েছে। আমরা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়েছিলাম যে চেলসির ম্যাচেও এরকম মানে একটা ফাউলের 30-40 সেকেন্ড পরে গোল বাতিল হয়েছে, সেটা একটা মানে এই ঘটনাগুলো আসলে ফিফার নিয়মের মধ্যেই পড়ে। আর লাস্টে যে বিষয়টা নিয়ে এই ম্যাচে বিতর্ক হয়েছিল সেটা হচ্ছে যে ওই যে বলটা ক্যামেরায় লেগেছে কিনা, এটা আমাদের সবার কাছেই মনে হয়েছে বলটা ক্যামেরায় লেগেছে, কিন্তু ফিফা থেকে যে ইন্টারপ্রিটেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বলের মধ্যে থাকা যে কানেক্টেড বল টেকনোলজি, সে কানেক্টেড বল টেকনোলজিতে হকাইতে মানে ওই যে ওই জায়গাটাতে যে বিষয়টা থাকে, হকাই না আসলে ওইখানে স্নিকোমিটারের মতো যে জিনিসটা থাকে, কানেক্টেড বল টেকনোলজিতে কোনো বিপ পাওয়া যায় নাই, কোনো সাউন্ড পাওয়া যায় নাই বা কোনো ওয়েভ পাওয়া যায় নাই। যেহেতু কোনো ওয়েভ পাওয়া যায় নাই, সো দ্যাট ইজ ওয়াই ওই জায়গাটাতে সবাই ধরে নিয়েছেন মানে ভিআর আর ইন্টারফেয়ার করে নেই। এখানে ভিআর আর ইন্টারফেয়ার করা উচিত ছিল সেটা আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু ভিআর আসলে তখনই ইন্টারফেয়ার করে যখন ভিআর কোনো সলিড এভিডেন্স পায়। এই জায়গাটা কানেক্টেড বল টেকনোলজিতে কোনো সলিড এভিডেন্সটা পাওয়া যায় না। এখন হ্যাঁ, এই জায়গাটা প্রশ্ন আছে যে কানেক্টেড বল টেকনোলজি কি ওই সময় আসলে কাজ করেছে নাকি করে নাই, প্রযুক্তিগত ত্রুটি থাকতেই পারে। কোনো প্রযুক্তি 100% রাইট না। ক্রিকেটে কিন্তু এই কারণেই কোনো প্রযুক্তি 100% রাইট না দেখে আম্পায়ার্স কলের একটা ব্যাপার রাখা হয়েছে এবং সেই জায়গাটা আম্পায়ার্স কলটা ক্রিকেটে মেনটেন করা হয়। আমিও বিশ্বাস করি কোনো প্রযুক্তি আসলে 100% রাইট না, কোনো প্রযুক্তি 100% অ্যাকুরেট না। এই জায়গাটায় বলটা মনে হচ্ছিল ক্যামেরায় লেগেছে, কিন্তু কানেক্টেড বল টেকনোলজিতে কিন্তু সেই বিষয়টা আসলে দেখানো হয়নি। কানেক্টেড বল টেকনোলজিতে কোনো ওয়েভ পাওয়া যায়নি, কোনো বিপ পাওয়া যায়নি। সো যাদের আসলে সন্দেহ বা সংশয়ের জায়গা ছিল যে আগের ম্যাচে আর্জেন্টিনা ফেভার পেয়েছে মিশরের সঙ্গে, ওই দুইটা ইনসিডেন্টের জায়গা, এই ম্যাচেও কিন্তু আসলে হ্যারি কেনের ফাউল দেওয়া এবং ভিআর এ না যাওয়া একই রিজন,
যে যখন ডিফেন্ডার বলটাকে টাচ করে ফেলেছেন, ডিফেন্ডার আগে যখন বলটাকে টাচ করে ফেলেছেন তখন এটা অনফিল্ড রেফারির কাছে আসলে পূর্ণাঙ্গ এভিডেন্স, অনফিল্ড রেফারির কাছাকাছি জায়গায় ছিলেন, সো ভিআর এর কাছেও সেটা আসলে পূর্ণাঙ্গ এভিডেন্স। সো ভিআর আলাদা করে আর অনফিল্ড রেফারিকে কোনো ইন্টারফেয়ার করে নাই বা আলাদা করে ইন্টারফেয়ারেন্সের জায়গাটায় যায় নাই। সো দ্যাট ইজ দ্য রুল অ্যাকচুয়ালি, এবং এই রুল অনুযায়ী কিন্তু আসলে ম্যাচগুলো হয়। আবারও বলি, ভিআর এর ইনকনসিস্টেন্সির জায়গাও আছে, সেটাও দেখা গেছে, এবং প্রযুক্তিগত ত্রুটি সেটাও ওয়ার্ল্ড কাপে দেখা যাওয়াটাও খুব স্বাভাবিক, সেই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই। কিন্তু মিশর আর্জেন্টিনা ম্যাচের একদম সিমিলার কাইন্ড অফ ঘটনা কিন্তু ইংল্যান্ড নরওয়ে ম্যাচেও ঘটেছে, সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। থ্যাংক ইউ সো মাচ।